চ্যানেল থেকে, পেজ থেকে। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আশা রাখি আপনাদের আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আছি এখন মাঠে। প্রচুর রোদ, দুপুরের প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ চারিদিক। আমি একটু ছায়া দাঁড়িয়েছি ভিডিওটি তৈরি করার জন্য। তো কী অবস্থা সবার, কেমন সবাই আছেন, সবাই জানিয়ে দেবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। আর অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে, তো আবার শুরু করছি নতুন করে ভিডিও দেওয়ার জন্য। তো মাঠে অবশ্যই ক্রিকেট খেলা হচ্ছে, অনেক ছেলেপেলে ক্রিকেট খেলছে। আমি সেই সুযোগে এখানে আসছি। এই মাঠে মূলত প্রতিদিন সকালবেলা হাঁটা হয়, মাঠে হাঁটতে আসা হয়। মাঠটি হচ্ছে যে খুবই ঢাকা শহরের মধ্যে মূলত এরকম একটি মাঠ পাওয়া খুবই দুষ্কর। অনেক সময় দেখা গেছে যে বিল্ডিং চারিদিকে, বাচ্চাদের খেলার মতো কোনো জায়গা থাকে না। তো মাঠে একটু হলেও খেলার জায়গা আছে, দেখে অনেক ভালো লাগছে। তো চারিদিকে সবই সুন্দর, কিন্তু অনেকদিন পর আমি মাঠে আসলাম। রোদ, প্রচণ্ড রোদ। এই রোদের কারণে আসলে বাইরে মুখ করে দেখাতে পারতেছি না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই দিক থেকে তো আমার একটি আনাদার ব্লগে সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আসলে বাইরে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, আবার চলে আসছি গতকালকে ঢাকায়। তো চেষ্টা করবো এখন থেকে নতুন নতুন ভিডিও আবার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখে থাকেন বা অনেকেই লাইক করেন, কমেন্ট করেন, আমার সম্পর্কে জানতে চান, তো ডিটেলসে একদিন একটি ভিডিওতে আমি বলবো। আজকে যেহেতু ব্লগ পারপাসে আপনাদেরকে মাঠটি দেখানোর জন্য নিয়ে এসেছি, আমি ব্যাকগ্রাউন্ড একটু দেখাই। এই হচ্ছে বৈশাখী মাঠ, এটি হচ্ছে রায়ের বাজার বৈশাখী মাঠ। এই মাঠটি বৈশাখী মাঠ নামে পরিচিত, দেখতে পাচ্ছেন। ঢাকা শহরে আসলে মিডিল পয়েন্টে এমন একটি মাঠ পাওয়া খুবই দুষ্কর, কারণ চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। কারণ বাচ্চাদের খেলার জন্য তেমন কোনো পরিবেশ বা এরকম মাঠ থাকে না। মাঠ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, আর নেশাগ্রস্ত কিশোররা নেশাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে মাদক নিচ্ছে। তাই বলবো খেলাধুলার জন্য অবশ্যই এরকম একটি মাঠ সব জায়গায় গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিংয়ের মাঝেও আমার মনে হয় এমন একটি মাঠ সরকারি উদ্যোগে বা সিটি কর্পোরেশনের উদ্যোগে করানো উচিত, কারণ খেলার মাঠ আমাদের অত্যাবশ্যক। খেলার মাঠ না থাকলে আসলে কিশোররা সেগুলো বেড়ে উঠতে পারে না, কারণ তারা তাদের মানসিক এবং সুস্বাস্থ্য বিকাশের জন্য অবশ্যই খেলার মাঠ প্রয়োজন আছে। তো অসংখ্য শিশুরা এখানে খেলতে আসে প্রতিদিন, দেখতে পাচ্ছেন, খেলতে আসে। তো এখানে খেলাধুলা করার জন্য আসে। তো মাঠ আমি একটু বসলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ। একটু বসে কথা বলার চেষ্টা করছি। তো ছোট ছোট বাচ্চারা খেলছে এখানে।
তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন জানিয়ে দিবেন। শীতকালে মূলত দুপুর সময় একটু রোদের প্রখরতা বাড়ে, আর নর্মালি এমনিতে সকাল এবং সন্ধ্যায় একটু ঠান্ডা পড়তে শুরু করে, যেহেতু শীতের মৌসুম পড়ে গেছে এখন হালকা একটু ঠান্ডা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। তো এই শীতে কার কি প্ল্যান সবাই একটু জানিয়ে দেবেন, এবং শীত সবার ভালো কাটুক। শীতকালে মূলত প্রচণ্ড শীত থাকে, বাংলাদেশ একটি ষড় ঋতুর দেশ। ৬টি ঋতুর মধ্যে বিভিন্ন ধরনের আবহাওয়ার পরিবর্তন হয়, যার কারণে মানুষ বিভিন্ন আবহাওয়ার এবং বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে টিকে থাকতে হয়। যেমন বর্ষার সময় বর্ষা, বন্যা, এবং শীতকালে শীত, গ্রীষ্মকালে গরম, সব ধরনের ঋতুর আবহাওয়া এবং প্রতিকূলতাকে অতিক্রম করে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। আর মেন বিষয় হচ্ছে যে আপনারা প্রত্যেকটি সময়ের জন্য হলেও আপনারা গরম ঠান্ডা শীত সবসময় নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটি আবহাওয়ার এক এক রকম আবহাওয়ার কারণে শরীরে শ্যুট করতে, অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হয়, যার কারণে
প্রচন্ড ধুলা মাঠে, আসলে বাচ্চারা খেলছে তো যার কারণে প্রচন্ড ধুলাবালি চারিদিকে ছড়িয়ে পড়ছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।